অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সব অ্যাকশন ঠিক আছে, সবকিছুই ঠিক আছে দেশে। এখনো গার্মেন্টস শ্রমিকরা তাদের বোনাসটা পায় নাই কেন? কোনো রাজনৈতিক দল গার্মেন্টস শ্রমিকদের পক্ষে কথা বলছে না, বলেও না। আমি আগামীতে সরকার যেই ক্ষমতায় আসুক, এই গার্মেন্টস শ্রমিকদের জন্য একটা কথা বলার একটা প্ল্যাটফর্ম থাকে আলাদা, এবং এদের জন্য একটি আলাদা মন্ত্রণালয় দরকার। রেমিটেন্স বিদেশ থেকে, যারা বিদেশে এখান থেকে যাচ্ছে তারা রেমিটেন্স নিয়ে আসে, রেমিটেন্স ওই দেশ থেকে পাঠায়। আর আমরা যারা গার্মেন্টস শ্রমিক আছে আমাদের দেশে, তারা কিন্তু রেমিটেন্স আনে, অথচ সরকার তাদের জন্য কতটুকু করছে? যখনই বেতন দেওয়ার সময় হয়, বোনাস দেওয়ার সময় হয়, বছরে 2টা বোনাস দেয় এক বছরে। এই 2টা বোনাস দেওয়ার সময় হইলেই মালিকদের পুটকি শুকায় যায়। কেন? মালিকরা এই ব্যবসা করে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলতেছে। তার যদি এই ব্যবসায় লস হতো তাহলে তো এই ব্যবসায় সে আসতো না। সে মাছ বেচতো, মুরগি বেচতো, এই ব্যবসা করতো। তাহলে এই ব্যবসা তো অনেক লাভবান, লাভ করা যায়। তারা অনেক লাভবান হচ্ছে বিদায় এই ব্যবসা তারা করতেছে। তাহলে শ্রমিকের বছরে 2টা বোনাস দেওয়ার সময় হইলে আপনাদের শুকায় যায় কেন? তখন আপনাদের সরকারের সহযোগিতা লাগে, এত কিছু লাগে কেন তখন? আমি আজকে 20 রমজান হয়ে যাচ্ছে, রমজান তো শেষ, এখনো বোনাস পায় নাই। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে অনেক জায়গায় এখনো গার্মেন্টস শ্রমিকরা কিন্তু বোনাস পায় নাই। আর কয়েকদিন বাকি আছে, 25 তারিখের পরে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হবে, ঈদের ছুটি। তো আমি বলবো যারা মালিকরা আছে তারা যেন অতি দ্রুত 25 রমজানের আগে সমস্ত বেতন ভাতা পরিশোধ করে। এ ব্যাপারে সরকারি যারা বিভিন্ন এলাকায় দায়িত্বরত আছেন, প্রশাসন বিভাগ, সবাই এটা একটু নজর দিবেন এবং দেখবেন যেন গার্মেন্টস শ্রমিকরা তাদের বোনাস বেতন এটা পেয়ে যায়।